রয়েছে রয়্যাল সিলভার। রয়্যাল সিলভার যেটা রয়েছে এই সিলভার দিয়েই হবে। আমাদের এই ব্লু কালারের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়ালটার উপরে ময়ূরের পালক আর বাঁশি এটাই হবে। তার জন্য আমরা কি করবো, প্রথমে সিল্ক অ্যাক্রিলিক পুট্টি দিলাম, পেস্ট পুট্টিটা আমরা এখানে মেশালাম। এর সঙ্গে আমরা এই সিলভার পেন্টটাকে মেশাবো। এই সিলভার পেন্টটাকে যে আমরা মেশালাম তার কারণটাকেও বলছি। এই সিলভার পেন্টটা আমরা যেটা মেশালাম মোটামুটি 150 গ্রামের মতো মিশিয়ে দিলাম। তার কারণটা বলছি যে সিলভারের সঙ্গে আমরা পেস্ট পুট্টি কেন মেশালাম। পেস্ট পুট্টিটা মেশালাম এই কারণেই, যেটা এই সাইড থেকে যে স্টেন্সিল করে সাইড থেকে রঙগুলোর যে ফেটে ফেটে বেরায় সেগুলো আর ফেটে ফেটে বেরাবে না। তো ভাই আমি 200 গ্রাম পুরোটাই মিশিয়ে নেবো, কেননা এখানটা আমার দুটো দেওয়াল রয়েছে তো নীল কালারে, 200 গ্রাম তো লাগবেই। আরও একটা 200 আনা আছে, যদি লাগে তখন আমরা সেটাকেও ব্যবহার করবো। পুরোটা আমরা ফাটিয়ে নিলাম। আরও একটু পেস্ট পুট্টি নেবো, এই যে নিয়ে নিলাম। ব্যাস, এর মালটাকে ভালো করে আমরা মিক্সিং করে নেব। এতে কি হয়, একটু মোটা হয়ে যায় পেস্ট পুট্টিটা দিতে পারে, আর সাইডটাই কিছুই ফাটে না। এখন স্টেন্সিলটা শুরু করছি। দেখো স্টেন্সিলটা কীরকম হবে। এই স্টেন্সিলটা ঠিক এরকম হবে, ঠিক আছে। আর এটা হবে সিলভার কালার দিয়ে। তো সেটাই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এই যে স্টেন্সিলটা করলাম বিমের উপরে জায়গা নেই, আর এছাড়া একটা মাস্কিং টেপ দিয়ে ধরার মতো পরিস্থিতি নেই। তার জন্য এইগুলো মাঝে মাঝে অনেকটা পাড়ায় ঢুকে যায়। এই জায়গাগুলো পরিষ্কার করতে হয় এরকম কাপড় দিয়ে, ঠিক আছে। আর প্রত্যেকটা স্টেন্সিলের কাজ করতে গেলে ভেতরে এরকম যায়। মোবাইলে তোমরা যদি দেখো যে এখন পুরো ফ্রেশ এরকম হয় না, এরকম আপনার ভেতরে যায়, সেই জায়গাগুলো কাপড় দিয়ে মিশতে হবে।
কাজ শেষ হয়ে গেল। তো তোমরা দেখো এই স্টেনসিলটা করার পরে এই দেওয়ালটার রূপটাই পাল্টে গেছে। বাহ, কি সুন্দর স্টেনসিল দেখো।